বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন সমাদৃত হলেও এই শটগুলো জানান দেয় ব্যাটার হিসেবেও সাইফ দুর্দান্ত। নিজের ব্যাটিং প্রতিভা দেখানোর সুযোগ খুব কম সময়ে পেয়েছেন, আবার যখন পেয়েছেন তখন কখনো কখনো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। নিজের ভেতর একটা আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু ইনজুরি। যখনই ভালো পারফরমেন্স করেছেন তখনই ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে। প্রায় 2 বছর হলো জাতীয় দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করলেও নির্বাচকদের মন জয় করতে পারেননি। তবে তিনি থেমে থাকেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলছে গলে। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে সম্ভাব্য দলে থাকা বা তার আশেপাশে থাকা ক্রিকেটারদেরকে নিয়ে গেল দিন 10 ধরে চলছে অনুশীলন। সেই অনুশীলনে রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। গুঞ্জন আছে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে হয়তো আবারও ডাক পেতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডাক পাওয়ার আগে ব্যাটিং বোলিংয়ের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করছেন, নতুন কিছু করার চেষ্টা করছেন। সাইফুদ্দিন তার নতুন ভান্ডারে যোগ করছেন নতুন অস্ত্র এয়ার সুইং। পিছে পড়ার আগে বাতাসে বল বাক করে। যদিও এই ডেলিভারিটা ঠিকঠাক হয়নি, ফুলটসে পরিণত হয়েছে, তবে পরের কয়েকটা বল ঠিকই ছিল। জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন এই অলরাউন্ডার। ফুল এফোর্ট দিচ্ছেন অনুশীলনে। এদিন সাগরিকায় ঘন্টা দেড়েক বোলিংয়ের পর ব্যাটিংও করেছেন সমান তালে। নিবেদনের ঘাটতি থাকার অভিযোগে 2024 টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার যেন সেটি দেখাচ্ছে নিবেদনের কোনো ঘাটতি নেই। সবশেষ বিপিএলে 12 ম্যাচে 12 উইকেট, 11 ইনিংসে 338 রান। এরপর ডিপিএলে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। 11 ম্যাচে 106 রান তার ব্যাট থেকে, যেখানে 5 বার অপরাজিত থাকেন। এত সব তুখোড় পারফরমেন্সের পরেও ফেনী থেকে উঠে আসাই প্রতিভাবান অলরাউন্ডারের সুযোগ হয়নি ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই দলের সিরিজে। ডিপিএলে সেরা 10 রান সংগ্রাহকের 5 জন ছিলেন এই দলের স্কোয়াডে। বোলারদের মধ্যে ডিপিএলে সেরা 2 জনকে রাখা হয়েছে। 3 নম্বরে থাকা সাইফুদ্দিন ছিলেন না। তখন প্রশ্ন উঠেছিল, তবে কি তিনি জাতীয় দলের ভাবনায় নেই? সাইফুদ্দিনের ক্যারিয়ার কি ফুল স্টপ? তবে এখন সেসব নিয়ে ভাবছেন না সাইফুদ্দিন। ভালো খেলে নির্বাচকদের নজরে আসার কথা জানালেন তিনি। ব্যাটিং বলেন বা বোলিং বলেন, টেকনিকসগুলো নিয়ে আমরা কাজ করেছি। স্পেসিফিক অনুযায়ী যেখানে প্রয়োজন ছিল ইমপ্রুভ করার, সেগুলোতে কাজ করেছি। তো আমরা যেহেতু চিটাগং যাচ্ছি, এখানে আসলে ম্যাচ খেলবে, ম্যাচের মধ্যে আমরা খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই স্কিলের। তো আমরা ম্যাচে 2টা ফোকাস করছি, যে ভালো করার অপরচুনিটি তো নেই, সেটা প্র্যাকটিস ম্যাচ হোক যেখানে হোক, সবাই যাতে এখানে ভালো করে। ন্যাশনাল টিমে যদি একটা অপরচুনিটি আছে সবার জন্য, তো সবারই টার্গেট থাকবে ভালো খেলে আমার নির্বাচকদের নজরে আসা। অনেক সময় ফিটনেসের অজুহাতেও দলে রাখা হয় না সাইফুদ্দিনকে, তবে এবার তিনি জানালেন পুরোপুরি ফিট আছেন। সদ্য ডিপিএলটা শেষ করেছি, এই গরমে রোজার মধ্যে 14টা ম্যাচ খেলেছি। ইনশাল্লাহ ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না, যদিও আমরা রানার আপ হয়েছি মোহামেডান। তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওডিআই এবং টি-20 ফরম্যাট দুইটাই নিজেকে উজাড় করে দেওয়ার অপরচুনিটির অপেক্ষায় আছি আর কি। এখন ইনজুরি নিয়ে পারফরমেন্স করেও ভাবনায় ছিলেন না, তাই প্রশ্ন উঠতেই পারে কি করলে সুযোগ মিলবে। চোখের সামনে থেকে সম্ভাবনাময়ী তর্ক সাপেক্ষে আপাতত সময় সেরা অলরাউন্ডার কি ঝরে যাবে? বরাবরই আফসোস থাকে প্রতিদ্বন্দ্বিতামূলক পেস অলরাউন্ডার আসে না বাংলাদেশ ক্রিকেটে, নাকি সঠিক পরিচর্যার সুযোগের অভাবে। কেন ঝলমলে আর গর্বিত হতে পারেন না, সেই উত্তর বরাবরই ছিল অজানা। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও যদি নির্বাচকদের দৃষ্টিতে আসতে না পারেন, তাহলে সাইফুদ্দিনের জাতীয় দলের ভবিষ্যৎ কি? তবে আপাতত প্রশ্ন মনে একটাই, শ্রীলঙ্কা সিরিজে কি আরেকবার সুযোগ পাবেন ফেনী এক্সপ্রেস? হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।